প্রাচীনকালে দুইজন অত্যন্ত শক্তিশালী এবং অহংকারী বাদশার আবির্ভাব ঘটেছিল। তাদের মধ্যে একজন হলো মিশরের বাদশা ফেরাউন এবং অন্যজন হলো বেবিলনের বাদশা নমরুদ। এই দুইজন বাদশা ছিল অহংকারী, অত্যাচারী এবং নিজেদেরকে বিশ্বজাহানের স্রষ্টা বলে দাবি করত। তাদের এই অহংকার এবং সীমালঙ্ঘন তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আজকের এই কাহিনীটি বেবিলনের বাদশা নমরুদকে কেন্দ্র করে আলোচিত হয়েছে। এটা এমন একটি কাহিনী যেখানে ষড়যন্ত্র, অহংকার এবং আল্লাহ তাআলার গজবকে নিদর্শন হিসেবে দেখানো হয়েছে। একদিন নমরুদ স্বপ্নে দেখল তার রাজপ্রাসাদ ধ্বংসের সম্মুখীন হয়েছে। শহরগুলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, তার বিশাল সাম্রাজ্য ভেঙে পড়েছে এবং রাজ্যের মানুষ অসহায় হয়ে মাটিতে পড়ে আছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল একটি ছোট্ট শিশুর আবির্ভাব। সেই শিশুটি এই ধ্বংসস্তূপের মাঝখান থেকে হঠাৎ করেই দেখা দিয়েছিল। এমন স্বপ্ন দেখে নমরুদ আতঙ্কে ঘুম থেকে জেগে উঠল। এই স্বপ্ন এতটাই বাস্তব এবং ভীতিকর ছিল যে নমরুদ ভয়তে কাঁপছিল। কিছু সময় পর সে তার উপদেষ্টাদের ডেকে পাঠালেন। তাদের মধ্যে একজন ছিল যার নাম ছিল আজর। আজর ছিল বিখ্যাত মূর্তিশিল্পী এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতা। নমরুদ আজরকে তার স্বপ্নে বিস্তারিত বললেন এবং কাঁপা কাঁপা কণ্ঠে আজরকে জিজ্ঞাসা করলেন তার এই স্বপ্নের অর্থ কি। নমরুদ বলল, আমি আমার রাজ্যের ধ্বংস দেখলাম। এটা কিসের লক্ষণ? সবাই নমরুদকে অসীম সাহসী বলে জানত, কিন্তু নমরুদ আজ ভয়ে থরথর করে কাঁপছে। নমরুদ হতাশ হয়ে আজরকে প্রশ্ন করল, এখন আমার কি করা উচিত? আজর তখন নমরুদের দরবারে এমন একজনকে উপস্থাপন করলো যে ছিল স্বপ্নের ব্যাখ্যাকারী। নমরুদ তার স্বপ্নের বিস্তারিত ব্যাখ্যাকারীকে বললেন। ব্যাখ্যাকারী সব শুনে বলল, আপনার সাম্রাজ্যে এমন একজন শিশুর আবির্ভাব ঘটছে যে আপনার এই সাম্রাজ্যকে, আপনার এই রাজ্যকে ধ্বংস করবে। তখন নমরুদ বলল, আজ থেকে যত ছেলে শিশু জন্মগ্রহণ করবে সবাইকে হত্যা করা হবে। আমার রাজত্ব কাউকে ধ্বংস করতে দিব না। নমরুদের এই আদেশে তার সৈন্যরা বেবিলনের চারপাশে ছড়িয়ে পড়ল। প্রতিটা বাড়িতে যেয়ে তারা সদ্য জন্ম নেওয়া শিশুদেরকে হত্যা করতে লাগলো। এমনকি প্রতিটা বাড়িতে যেয়ে তল্লাশি চালাতে লাগলো যে কোথাও সদ্য জন্ম নেওয়া পুত্র সন্তান আছে কিনা। রাজত্ব রক্ষা করার জন্য শত শত শিশুকেই হত্যা করা হচ্ছিল। এইদিকে নমরুদের প্রাসাদ থেকে খুব নিকটেই একটি পাহাড়ের আড়ালে ছোট একটি বাড়িতে একটি ছোট্ট শিশুর জন্ম হয়েছিল। তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর ছিলেন নমরুদের একজন বিশ্বস্ত উপদেষ্টা। ইব্রাহিম আলাইহিসসালামের জন্মের সময় আজর অনুভব করলেন যে তার এই পুত্র কোনো সাধারণ শিশু নয়। কিন্তু আজর নমরুদ এবং তার সেনাবাহিনীর কাছে ইব্রাহিম আলাইহিসসালামের জন্মের কথা গোপন করে রেখেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম নীরবে বড় হচ্ছিলেন। অন্যদিকে সদ্য জন্ম নেওয়া শিশুদেরকে নমরুদের সেনারা হত্যা করেই যাচ্ছিল। প্রতিটি ছেলে শিশুকে নির্দয়ভাবে হত্যা করা হচ্ছিল। এর মধ্যে আজর একদিন চুপি চুপি বাড়িতে এসেছিলেন এবং দেখলেন তার স্ত্রী তার ছোট্ট শিশু পুত্রকে আদর করছে। ইব্রাহিম আলাইহিসসালামের মা তার স্বামীকে অস্থির দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আজর? তখন আজর উদ্বিগ্ন হয়ে বলল, বাদশা নমরুদ আদেশ করেছে সদ্য জন্ম নেওয়া সকল পুত্র সন্তানকে হত্যা করার জন্য। সদ্য জন্ম নেওয়া সকল পুত্র শিশুদেরকে হত্যা করলে আমাদের পুত্র বাদ যাবে না। যে করেই হোক আমাদের পুত্রকে বাঁচাতে হবে। চলো আমরা এখান থেকে অনেক দূরে পালিয়ে যাই। আজরের স্ত্রী এই ভয়ানক সংবাদ শুনে অস্থির হয়ে পড়লেন। তিনি তার শিশুটিকে আরো শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন এবং বললেন, আমাদের এখন কি করা উচিত? আজর তখন বলল,
আমাদের পুত্রকে এমন জায়গায় লুকিয়ে রাখতে হবে যেখানে নমরুদ এবং তার সৈন্যরা পৌঁছতে পারবে না। এরপর হাজর তার স্ত্রী এবং ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে শহর থেকে দূরে একটি গুহায় নিয়ে চলে গেলেন। এই গুহাটি ছিল শহর থেকে দূরে এবং নির্জন একটি স্থানে। সেই গুহায় মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে ইব্রাহিম আলাইহিসসালাম বড় হতে লাগলো। তো বন্ধুরা, মহান আল্লাহ পাক যাকে বাঁচিয়ে রাখে তাকে মেরে ফেলা বা ক্ষতি করার সাধ্য কারণে। আল্লাহু আকবার।